সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছি আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে। তোমাদের সাথে অনেক দিন ভিডিও কোনো শেয়ার করা হয়নি আমার একটু অসুবিধার কারণে। তোমরা কিন্তু আমার ভিডিওতে অনেক 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 ভালোবাসা দিয়েছো, এভাবেই ভালোবাসা দিও, আর আমার ভিডিওগুলো এভাবেই দেখতে থাকো যাতে তোমাদের অনেক 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 ভালোবাসা আমি পাই। চলো আজকে দেখিয়ে দিই আমার লাঞ্চ থালিতে কি কি আছে। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য। দেখো আজকে আমার লাঞ্চ থালিতে কিন্তু একদম হালকা আর গরমের হালকা হালকা সাদামাটা খাবার, কোনো মশলা খাবার আজকে আমার লাঞ্চ থালিতে নেই। আর তোমরা কে কী লাঞ্চ করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাও। চলো আজকে লাঞ্চ থালিতে সবার প্রথমে রয়েছে গরম গরম সাদা ভাত। ভাত ছাড়া আমাদের লাঞ্চ অসম্পূর্ণ। চলো তার সাথে রয়েছে দেখো এখানে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আচ্ছা তোমরা এই চাল কুমড়োর ঘন্টটা কে কে নিম পাতা দিয়ে খাও বা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু কোনো তেতো ইউজ করিনি, এতে স্রেফ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু ভাজা ভাজা মতন করেছি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চলো যেহেতু বলেছি আজকে হালকা হালকা খাবার তাই সবই হালকা, এতে কিন্তু কোনো রকম মশলা নেই। তার সাথে রয়েছে দেখো এখানে রয়েছে ডাটা দিয়ে আর আলু দিয়ে, এখানে কোনো সবজি আর ইউজ করা হয়নি। অন্যদিন তোমরা দেখো যে এখানে অনেক রকম সবজি দিয়ে এই ডাটার তরকারিটা রান্না হয়, এখানে আজকে স্রেফ রয়েছে ডাটা আলু দিয়ে। এটা মানে একটু ঝোল রেখেছি ভাতটা মেখে খাওয়ার জন্য। আর ডাটাগুলো খুব সুন্দর আর খুব মিষ্টি। তোমরা এই ডাটা কে কে পছন্দ করো? আমার তো খুব বেশ ভালোই লাগে। দেখো এটাতেও কিন্তু কোনো রকম কোনো মশলা দিইনি, স্রেফ 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ডাটাটা রান্না করা হয়েছে। আর এই ডাটাগুলো যেহেতু খুব মিষ্টি আর খুব স্বাদ, সে কারণে ডাটা তরকারিটা খেতে কিন্তু বেশ সুন্দরই হয়েছে। চলো তার সাথে আর কি রয়েছে দেখিয়ে দিই। তার সাথে এখানে রয়েছে দেখো, এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে একটা হালকা করে তরকারি। ওই যে তোমাদের প্রথমেই বললাম যে আজকে কোনো মশলা ইউজ করিনি। দেখো চিংড়ি মাছ আর কচুরমুখী দিয়ে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ফোড়ন দিয়ে দেখো একদম হালকা করে একটা ঝোল করা হয়েছে, যাতে কোনো রকম কোনো মশলা ইউজ করিনি। আর সব শেষে এখানে রয়েছে দেখো টক দই। খাওয়ার শেষে এটা কিন্তু খুবই দরকার গরমে। চলো আমার লাঞ্চ থালিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যেও। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।